আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ অধ্যয়ন। ইংরেজি ভাষায় ভার্বের তিনটি ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্বের V1, পাস্ট ফর্মকে বলা হয় ভার্বের V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় ভার্বের V3। আজকে আমি বাই দিয়ে আপনি কিভাবে 125টা সেন্টেন্স মেক করবেন সেই প্রসেসটাই দেখাবো। বাই মানে কেনা। বাই একটা ভার্ব, বাইয়ের প্রেজেন্ট ফর্ম বাইয়ের পাস্ট ফর্ম বোর্ড এবং বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বোর্ড। আমরা বাক্যগুলো দেখি। আমি কিনি, আই বাই। আমি কিনেছিলাম বা কিনলাম, আই বোট। আমি কিনব, আই উইল বাই। আমি কিনেছি বা কিনছি, আই এম বাইং। আমি কিনছিলাম, আই ওয়াজ বাইং। আমি কিনতে থাকব, আই উইল বি বাইং। আমি কিনেছি, আই হ্যাভ বোট। আমি কিনেছিলাম, আই হ্যাড বোট। আমি কিনতে পারি, আই ক্যান বাই। আমি কিনতে পারতাম, আই কুড বাই। আমার কেনা উচিত, আই শুড বাই। আমার কেনা প্রয়োজন, আই নিড বাই। আমি অবশ্যই কিনব, আই মাস্ট বাই। আমি কিনতাম, আই উড বাই। আমি কিনতাম, আই ইউজ টু বাই। দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আপনি। আমি কিনতে পারবো, আই উইল বি এবল টু বাই। আমি কিনতে চাই, আই উড লাইক টু বাই। আমি কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই। যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আমাকে কিনতে হবে, আই হ্যাভ টু বাই। আমাকে কিনতে হয়েছিল, আই হ্যাড টু বাই। আমাকে কিনতে হয়, আই এম টু বাই। আমি এখনও কিনিনি, আই এম ইয়েট টু বাই। আমার কেনার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বাই। আমার কেনার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু বাই। আমার কেনার কথা, আই এম সাপোজ টু বাই। এখানে আমি 25টা সেন্টেন্স মেক করছি। এখন আপনি যদি সাবজেক্টগুলো চেঞ্জ করে দেন, ধরেন যে এখানে যদি আপনি ইউ দেন, তাহলে কি হবে? ইউ বাই মানে তুমি কিনো। উই দেন, উই বাই আমরা কিনি। তারপরে হি দেন, হি বাই মানে সে কিনে। দে দেন, দে বাই মানে তারা কিনে। এভাবে আপনি সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে এই 4টা সাবজেক্ট বসাতে পারবেন। তাহলে 25টা আর আই দিয়ে 5টা, 5×25 125টা সেন্টেন্স আপনি মেক করতে পারবেন। এভাবে আপনি স্পোকেন ইংলিশটা শিখতে হবে আপনাকে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।